عنهما قال سمعت يا رسول الله صلى الله تعالى عليه وسلم يقول عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুইটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। দুইটা চোখকে জাহান্নামের আগুন কি করতে পারবে না, কোথায় করতে পারবে না, তার আশেপাশেও যাইতে পারবে। আইনাইন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাখরুসু ফি সাবিলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি দুইটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো সেইটা কি জানেননি, যেটা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে চোখের পানি মাটিতে ফেলেছেন। সুবহানাল্লাহ। একটা চোখ হলো দুনিয়ার মানুষ, একটা চোখ হলো আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন বা করেন নাই। কোন সময় জমিনের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহকে ডেকে ডেকে কোন ব্যক্তি চোখের পানি জমির মধ্যে পড়েছেন, ওই জাহান্নামের আগুন ওই চোখকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, স্পর্শ করতে পারবে না, তাকে কোন ধরনের সুর পরিমাণ ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় নম্বর সেই চোখ যেই চোখ পাহারাদার দিয়েছেন পুরা রাত মাগরিবের পর থেকে যেই ফজরের সূর্যের উদয় হওয়া পর্যন্ত সারা রাত জাগ্রত থেকে কোনো ব্যক্তি রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার রাসূলের হাদিস মোবারক অনুযায়ী কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে কোন সময় আল্লাহকে একবার ডেকেছেন, আল্লাহকে একবার ডাকার কারণে জাহান্নামী হয়ে গেছেন, সেই কারণ থেকে আল্লাহ হাসর কিয়ামতের মাঠের ময়দানে সেই সময় জাহান্নামী থেকে বের করা হবে। বের করবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ তাকে কেন বের করা হয়েছে, সেই তো পাপী হয়ে গেছে, পাপী হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ বলবেন নয় বান্দারে ফেরেশতারা রে নয়, তারা জাহান্নামী হয়েছে ঠিক হয়েছে, কিন্তু আমাকে একদিন আমি আল্লাহকে ভয় করে একদিন আমি আল্লাহকে ডাক দিয়েছেন, ওগো আল্লাহ রে জীবন তো পুড়িয়ে দিয়েছি, জীবন তো শেষ করে দিয়েছি, কোনো সময় ইবাদত বন্দেগি করে নাই, কোনো সময় আল্লাহ নামাজ তো পড়ি নাই, দূরের কথা ইবাদত বন্দেগি করে নাই, আপনাকে ভয় করে নাই। বান্দারে তুই দেখি দিন যখন তোমাকে একজন ব্যক্তি নির্যাতন করেছিল, সেই দিন আমি আল্লাহকে ভয় করে একবার আল্লাহ ডেকেছিলি, সেই কারণে তুমি আল্লাহ ডাকার কারণে জাহান্নাম থেকে তোমাকে বের করে জান্নাতের মধ্যে তোমাকে ঘোষণা দেওয়া হয়েছে। একটা হাদিস চলে গেল। দ্বিতীয় নম্বর হাদিস হলো ওই চোখ, দুই প্রকারের চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতে যেই চোখের পানি মাটিতে ফেলেছেন। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি পুরা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগি করেছেন, ঘুম কি জিনিস যায় নাই, ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করতে
পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে রাস্তা দেখায় দিয়েছেন। সেই রাস্তাটা অনুযায়ী আপনার বান্দানেরা যখন ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে কান্নাকাটি করে। আল্লাহ বলেন আমার বান্দানেরা যে মুহূর্তে আমাকে ভয় করে, আমি আল্লাহকে ডেকেছেন, সেই কান্দার কারণে আমি হাসরের কিয়ামতের মাঠে আমি তাকে উপাদান, তার পরিবর্তে আমি তাকে লাভ করব, তাকে আমি জাহান্নাম থেকে ডেকে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া